কিভাবে বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন এরকম হচ্ছে সংখ্যালঘুদেরকে আমরা বাংলাদেশের মুসলমান কতটা সাহায্য করে থাকি, আমরা কতটা তাদেরকে সৌহার্দ্যপূর্ণভাবে তাদেরকে নিজ নিজ ধর্ম পালনে তাদেরকে আমরা আন্তরিকতার সাথে হচ্ছে সাহায্য করে থাকি। তোমরা বাংলাদেশকে হচ্ছে নিজেদের আইডল মনে করতে পারো, বাংলাদেশ থেকে তোমরা হচ্ছে শিক্ষা নিতে পারো। আমরা নিজেদের সংখ্যালঘুদেরকে কতটা ভালোবাসি, আত্মীয়তার বন্ধনে নিজেদের সাথে হচ্ছে রাখি, সংখ্যালঘুদের সাথে একই সমাজে হচ্ছে আমরা সংখ্যালঘুদের সাথে বসবাস করি। আমি মনে করি তোমরা বাংলাদেশিদের কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারো, বাংলাদেশিদের কাছ থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের উগ্রবাদিতা থেকে বের হয়ে আসতে পারো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল প্রবাসী স্বপ্ন ব্লগ। আপনাদের সকলকে আমার প্রবাসী স্বপ্ন ব্লগে আমন্ত্রণ। আপনারা দয়া করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আজকে যথারীতি আপনাদের সামনে হচ্ছে একটি টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আজকে আমি নিউজে দেখলাম ভারতের উত্তরাখণ্ডের শঙ্কর আচার্য নামে এক হচ্ছে ব্যক্তি মোদী সরকারকে সে আলটিমেটাম দিয়েছে 33 দিনের মধ্যে আগামী হচ্ছে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করতে হবে। তো দর্শক, একটা দেশে যদি আপনারা চিন্তা করে দেখুন, একটা গরু, এই গরুকে যদি হচ্ছে রাষ্ট্রমাতা ঘোষণা করা হয় এবং এটা একটা দেশের জন্য কতটা লজ্জাজনক এবং একটা দেশের জন্য হচ্ছে কতটা হীনকর। ভারতে এখন এটা নিয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে। আগামী 33 দিনের মধ্যে যদি এই শঙ্কর আচার্যর দাবি যদি মেনে না নেওয়া হয় এবং এই গরুকে যদি ভারতীয় রাষ্ট্র মাতা হিসাবে যদি অফিসিয়ালিভাবে ঘোষণা না আসে মোদী সরকার থেকে, তাহলে তিনি হচ্ছে রামলীলা ময়দানে তার বাহিনী নিয়ে হচ্ছে সেখানে অবস্থান করবেন। সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি সেখানে অবস্থান করবেন এবং আন্দোলন করবেন। এবং পরবর্তীতে তিনি আরও কি আন্দোলন করবেন সেই রণকৌশলও নাকি সেই রামলীলা ময়দান থেকে তিনি হচ্ছে ঘোষণা দিবেন। এটাই হচ্ছে ভারতের বর্তমান পরিস্থিতি। এই উদ্ভট যেই একটা এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে এই শঙ্কর আচার্যর মাধ্যমে, আমি বলবো এতে করে এরকম শঙ্কর আচার্য আরও ভারতে হাজার হাজার তৈরি হতে পারে এবং এটাতে সরাসরি হচ্ছে এই মোদী সরকারের সরাসরি যোগসাজশ আছে, সরাসরি মোদীর হাত আছে এর মধ্যে। কেননা বিগত বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে হচ্ছে গরু জবাই নিষিদ্ধ করেছে, গোমাংস খাওয়া নিষিদ্ধ করেছে। ভারতের যে 20 থেকে 25 কোটি মুসলমান আছে, এই মুসলমানদের হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এই মোদী ক্ষমতায় আসার পর থেকে। গরু দিয়ে যে মুসলমানরা যে তাদের ধর্মীয় উৎসব যে পালন করে থাকতো, কুরবানির অনুষ্ঠান, এই কুরবানির উপরে হচ্ছে এই মোদী সরকার হচ্ছে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি আমরা অনেক পত্রপত্রিকায় এবং অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে এই গরু জবাই নিয়ে এবং গরুর মাংস রাখা নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে অসংখ্য মুসলমানকে তারা হত্যা করেছে। এরকম উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো যেগুলো গোমাতা রক্ষার নামে হচ্ছে নানান ধরনের উদ্ভট সব কথা প্রতিদিন বলে বেড়াচ্ছে এবং নতুন নতুন দাবি তারা তুলছে এই মোদির কাছে। আমি বলবো এই যে মোদির যোগ সাজসে যে কর্মকাণ্ডগুলো যে হচ্ছে, এতে করে 1 নাম্বার দায়ী হচ্ছে মোদী সরকার, মোদী হচ্ছে 1 নাম্বার আসামি এতে। এবং দ্বিতীয়ত দায়ী হচ্ছে মোদীর পালিত কুত্তা যেই অমিত শাহ। এই অমিত শাহ হচ্ছে ভারতের হচ্ছে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী। মোদীকে হচ্ছে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা দিয়ে হচ্ছে এরকম এই চালগুলো সে চালছে। প্রতিনিয়ত হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকম উদ্ভট সব আইন কানুন তৈরি করার পেছনে এই পাগল অমিত শাহের হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা, এটা আমরা সবাই জানি। আমি বলবো যে এই যে একটা দেশের জন্য কতটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি যদি মোদী এখনই যদি সতর্ক না হয়, এখনই যদি তার হচ্ছে এরকম ধর্মান্ধতা থেকে যদি সে ফিরে না আসে এবং তার যে উদ্ভট চিন্তা ভাবনা, মুসলমানদের বিরোধিতা করতে গিয়ে সে যে নিজ ধর্মকে কতটা হাসির পাত্র বানিয়েছে সারা পৃথিবীর মাঝখানে, সনাতন ধর্মকে সে কতটা হচ্ছে হাসির পাত্র বানিয়েছে, এটা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে। ধর্ম যার যার, উৎসবটাও তারই। তো তোমরা হচ্ছে গরুকে পূজা করো, গরুকে হচ্ছে গোমাতা মানো, এটা তোমাদেরই ব্যাপার।
মুসলমানরা তোমাদের কথা কেন মানতে যাবে? যেখানে হচ্ছে ধর্ম পালন করা প্রত্যেক মানুষের জন্য স্বাধীনতা দিয়েছে, তার নিজ দেশ, নিজ রাষ্ট্র, তার জন্মস্থান তাকে হচ্ছে স্বাধীনতা দিয়েছে, সে তার নিজ ধর্ম পালন করবে। সংবিধান তাকে এই স্বাধীনতা দিয়েছে, সে তার নিজ ধর্ম হচ্ছে নিজ স্বাধীন মতোই পালন করবে। এতে করে কোনো প্রকার বাধার সম্মুখীন যদি সেই ব্যক্তি হয়, সেই মুসলমান যদি হয় অথবা অন্য ধর্মের যে কেউ যদি ধর্ম পালনে যদি কোনো বাধার সম্মুখীন হয়, সেটা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে রাষ্ট্রর সেটা ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্র এই অবস্থাতে ব্যবস্থা নিতে সে বাধ্য, এবং সেই নির্যাতিত ব্যক্তিকে হচ্ছে রাষ্ট্র হচ্ছে নিরাপত্তা দিতে সে বাধ্য থাকবে। এটাই হচ্ছে সংবিধানের আইন, আমি যতটুকু জানি। তো আমি এই মোদী সরকারের হচ্ছে যে চেলাবেলাগুলো আছে, এই গুলাকে উদারত আহ্বান জানাবো। গোমূত্র পান করতে করতে তোমাদের মাথাটা এতটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে, কে এখন তোমরা হচ্ছে রাষ্ট্রীয় মাতা হচ্ছে ঘোষণা করার জন্য উঠে পড়ে লেগেছো। এটা আসলেই শুধু আমি মুসলমান বলে বলবো না, এটা তোমরা যদি তোমাদের সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখো যে এটা নিয়ে সারা বিশ্বে তোমরা কতটা হাসি তামাশার পাত্র হিসাবে উপস্থাপিত হবে, তোমাদের দেশকে কতটা হাসির খোরাক হিসাবে তোমরা নিজেরা বানিয়ে ফেলছো। আমি তোমাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, তোমরা এ সকল উদ্ভট চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো। তোমরা তোমাদের ধর্ম পালন করবে, এতে কারো কোনো সমস্যা নাই, কিন্তু যে সকল উদ্ভট আচরণ, উদ্ভট হচ্ছে নিয়ম নীতি হচ্ছে তোমরা রাতারাতি বানিয়ে হচ্ছে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি তোমাদেরকে এই সকল হচ্ছে অবস্থান থেকে ফিরে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। মোদী সরকারকে, মোদী সরকারের এ সকল চেলা চামুন্ডাদের হচ্ছে আমি আহ্বান জানাচ্ছি, তোমরা তোমাদের এ সকল উদ্ভট সব চিন্তা ভাবনা থেকে, উগ্রবাদিতা থেকে তোমরা হচ্ছে বের হয়ে আসো। তোমরা নিজেরা নিজ ধর্ম পালন করো এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সকলকে নিজ নিজ ধর্ম পালন করতে তোমরা সুযোগ করে দাও। তোমাদের উগ্রতার জন্য হচ্ছে অন্য কোনো ধর্মাবলম্বীরা যেন হচ্ছে ধর্ম পালনের জন্য কোনো রকম বাধার সৃষ্টি যেন না হয়, কোনো রকম তারা যেন বাধা বিঘ্নতার মধ্যে যেন না পড়ে, এটা হচ্ছে আমার মোটামুটিভাবে হচ্ছে তোমাদের প্রতি উদারত আহ্বান। তোমরা বাংলাদেশিদের কাছ থেকে হচ্ছে এর নজির তোমরা নিতে পারো। বাংলাদেশে দেখো, বাংলাদেশে এরকম প্রতিমা হচ্ছে পূজা করার জন্য বাংলাদেশে প্রতি বছর দুর্গা পূজাতে তোমরা দেখে থাকছো যে লক্ষ লক্ষ হচ্ছে এই পূজা মণ্ডপ তৈরি হয়ে থাকে বাংলাদেশে তোমাদের এই দুর্গা পূজার সময়, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজার সময়। এতে করে কিভাবে বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন এরকম হচ্ছে সংখ্যালঘুদেরকে, আমরা বাংলাদেশের মুসলমান কতটা সাহায্য করে থাকি, আমরা কতটা তাদেরকে সৌহার্দ্যপূর্ণভাবে তাদেরকে নিজ নিজ ধর্ম পালনে তাদেরকে আমরা আন্তরিকতার সাথে হচ্ছে সাহায্য করে থাকি। তোমরা বাংলাদেশকে হচ্ছে নিজেদের আইডল মনে করতে পারো, বাংলাদেশ থেকে তোমরা হচ্ছে শিক্ষা নিতে পারো। আমরা নিজেদের সংখ্যালঘুদেরকে কতটা ভালোবাসি, আত্মীয়তার বন্ধনে নিজেদের সাথে হচ্ছে রাখি, সংখ্যালঘুদের সাথে একই সমাজে হচ্ছে আমরা সংখ্যালঘুদের সাথে বসবাস করি। আমি মনে করি তোমরা বাংলাদেশিদের কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারো, বাংলাদেশিদের কাছ থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের উগ্রবাদিতা থেকে বের হয়ে আসতে পারো এবং সকল ধর্মের মানুষকে তোমরা হচ্ছে ধর্ম পালনে হচ্ছে নির্বিঘ্নে হচ্ছে ব্যবস্থা করে দিতে পারো। এটা হচ্ছে আমার মোটামুটি মোদী সরকারের কাছে হচ্ছে উদারত আহ্বান। মোদী সরকার যেন এই দিকে হচ্ছে ব্যবস্থা নেয় এবং এই বিষয় নিয়ে যে দাবিটা উঠছে যে আগামী 33 দিনের মধ্যে হচ্ছে ভারতে গরুকে হচ্ছে রাষ্ট্রমাতা ঘোষণা করার যে উদ্ভট দাবি উঠছে, আমরাও দেখব যে আসলে এটা এই আচার্য শঙ্করের দাবি মেনে নিয়ে আসলে মোদী সরকার কি পদক্ষেপ নেয় এবং কতটা হচ্ছে তার দাবি দেওয়া মেনে নিয়ে হচ্ছে এরকমভাবে উদ্ভট চিন্তা ভাবনা করার জন্য আরও শঙ্কর আচার্য সৃষ্টি হওয়ার জন্য মোদী সরকারকে আরও সুযোগ করে দেয় কিনা, এটাই আমাদের হচ্ছে সামনে দেখার বিষয়। তো সম্মানিত দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি ভিডিওটি আজকে বেশি লম্বা করব না। আজকে আমি যেই বিষয়ে কথা বললাম, তো দর্শক এই বিষয়ের যে ভিডিও লিঙ্ক আছে, এই ভিডিও লিঙ্ক আমি হচ্ছে আমার ডিসক্রিপশনে হচ্ছে আমি দিয়ে দিব। আপনারা যদি আমার যেই বিষয়ে কথা বলা, আমি সেই বিষয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান, তবে আমার ডিসক্রিপশনের হচ্ছে লিঙ্ক থেকে হচ্ছে আপনারা ভিডিওটি দেখে নেবেন, আমি সেখানে এই ভিডিও লিঙ্ক দিয়ে দিব। এবং এটা কতটা যুক্তিগত হচ্ছে দাবি, এটা আপনারা হচ্ছে কমেন্টে লিখে যাবেন। এবং ভারতের যেই উগ্রবাদিতা দিন দিন যে বেড়েই চলছে, ধর্মান্ধতা,
এটা থেকে ভারতের আসলে কি বের হয়ে আসা উচিত কিনা আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।